নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিনা রত্নে অশুভ শুক্রের প্রতিকার সম্পর্কে। এমন কিছু ছোট ছোট পন্থা আলোচনা করব, যে পন্থাগুলি আপনারা আপনাদের জীবনে অবলম্বন করে শুক্রের অশুভ প্রভাব থেকে আপনারা সহজেই বাঁচতে পারবেন। দেখুন, যাদের জন্মকুষ্ঠিতে শুক্র অশুভ রয়েছে তারা কিন্তু বাড়িতে কুকুর বা টিয়া পাখি পুষবেন না, ভুলেও না। আর দিনের বেলায় কখনো কিন্তু যৌন সম্পর্ক করবেন না, এতে শুক্রের অশুভ প্রভাব দ্বিগুণ ভাবে কিন্তু আপনাদের জীবনে বর্ষিত হবে। বাড়িতে এবং বেডরুমে সুগন্ধি সাদা ফুল ব্যবহার করবেন সর্বদা। মহালক্ষ্মীর পুজো সর্বদা করতে পারেন, এতে ফায়দা মিলবে। শুক্রবার দিন নিরামিষ খাবেন এবং শুক্রবার সুগন্ধি দ্রব্য ব্যবহার করবেন না, ভুল করেও না। বিপরীত লিঙ্গের সাথে অনৈতিক সম্পর্ক, খারাপ সম্পর্ক করবেন না। বাগবিতণ্ডা বিতর্কে জড়াবেন না। স্বামী স্ত্রীকে যথাযোগ্য সম্মান দিন, এতে ফায়দা মিলবে। পরিচিত পুরুষ বা মহিলাকে বিবাহ করবেন না, অর্থাৎ আপনারা যদি কোনো রিলেশনের মধ্যে থেকে বিবাহ করছেন, এতে অর্থাৎ প্রেমজ সম্পর্কের মধ্যে থেকে, তাহলে সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা আনতে পারে, যদিও এমনটি কিন্তু জন্মছক অনুযায়ী বিচার্য। শুক্র রক্ষা কবচ ধারণ করা যেতে পারে, এতে কিছু ফায়দা মিলবে। অলক্ষ্মীর পুজো করবেন না, অঘটন ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে। আকাশী, নীল এবং সাদা রং বেশি ব্যবহার করবেন না, এতে শুক্রের অশুভ যে প্রভাবগুলি আছে বৃদ্ধি পেতে পারে আপনার জীবনে। দেখুন, গুরুর নির্দেশ মতো বুধের মন্ত্র জপ করবেন। গুরু বলে দেবেন কতবার মন্ত্র জপ করতে হবে, সেই অনুযায়ী আপনি জপ করবেন। প্রতিদিন ডাক্তারি পরামর্শের মতো জল খাবেন, কারণ কিডনি হচ্ছে শুক্রের নিয়ন্ত্রণে থাকে। প্রয়োজনে আপনারা কিন্তু অযথা সময় নষ্ট করবেন না, বিশেষ করে ইন্টারনেট, আপনারা মোবাইল চ্যাটিং, এই সমস্তর মধ্যে আপনারা বেশি সময় নষ্ট না করাই ভালো, নাহলে শুক্রের অশুভত্ব আরো বেশি দ্রুত বৃদ্ধি পাবে। শুক্র মঙ্গল প্রভাবিত হলে রক্তপ্রবাল ধারণ করবেন না। শ্বেত প্রবাল ধারণ আপনাদের ক্ষেত্রে বিচার সাপেক্ষ হতে পারে, সাদা প্রবাল ধারণ করা যেতে পারে, তবে তা জন্মকুষ্ঠি দেখেই করা উচিত। কিন্তু শুক্র মঙ্গল যদি আপনাদের ক্ষেত্রে একই সাথে প্রভাবিত হচ্ছে, তাতে কিন্তু রক্তপ্রবাল ধারণ করলে শারীরিক স্তরে বিশেষ সমস্যা দ্রুত ঘটবে। শুক্র, রাহু ও মঙ্গল প্রভাবিত হলে অশুভ সংসর্গ থেকে দূরে থাকুন কোনো মহিলার সঙ্গে। আর যদি আপনি মহিলা হচ্ছেন, তাহলে আপনার বিপরীত লিঙ্গের মানুষদের থেকে কিন্তু সাবধান, নালে অযথা ঝুট ঝামেলায় পড়তে পারেন। দূরে বেশি বন্ধুত্ব করবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। পাশের মানুষজনের ওপর রাগ না করে শান্তভাব বুঝিয়ে বলুন, শান্ত হবে, এতে শুক্রের শুভত্ব বৃদ্ধি পায়। অধস্তন কর্মচারীর সঙ্গে আপনারা কোনো খারাপ ব্যবহার করবেন না। এবং শুক্র বৃহস্পতি যদি প্রভাবিত হচ্ছে, তাহলে সেটি কিন্তু দারিদ্র্য যোগ সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে প্রথম থেকেই অর্থ জমানোর চেষ্টা করুন, নচেত পরবর্তীকালে আর্থিক সমস্যায় অবশ্যই পড়বেন। ইংরেজি অ্যালফাবেট টি, কে এবং ডি দিয়ে যদি গাড়ির নাম আপনারা রাখছেন, মানে গাড়ির সেই কোম্পানির নাম আপনারা গাড়ি কিনেছেন, ক্রয় করেছেন, তাহলে সেই গাড়ি কিন্তু আপনাদের শুট করবে না, সমস্যা দিতে পারে। ইংরেজি মাসের জুন মাসের মধ্যে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান না করাই ভালো। যাদের জন্ম তারিখ 6, 15, 24, তাদের সঙ্গে সখ্যতা বজায় রাখুন সর্বদা। ভ্রমণে দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ পরিত্যাগ করার চেষ্টা করুন সর্বদা। রবির দুপাশে শুক্র 10 ডিগ্রি, বক্রি হলে 8 ডিগ্রি এর মধ্যে থাকলে শুক্রের গ্রহরত্ন ধারণ না করাই শ্রেয় হবে। প্রতিদিন লাল কালিতে 108 বার করে সিদ্ধ দুর্গা মন্ত্রের নাম লিখুন, সাদা পাতায় লিখতে পারেন। প্রতিদিন 6টি করে কর্পূরের টুকরো নিয়ে আপনারা আপনার গৃহ মন্দিরে মা লক্ষ্মীর সামনে জ্বালাতে পারেন। ভরণী নক্ষত্র, পূর্ব ফল্গুনী নক্ষত্র এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে দামি কিছু ক্রয় করবেন না। গুরুকে, মা, বাবা এবং স্বামী ছাড়া অন্য কারো থেকে কিন্তু উচ্ছিষ্ট খাবেন না, অর্থাৎ কোনো দেবী দেবতার প্রসাদ যদি অন্য কেউ দিচ্ছে, সেটি না খাওয়াই শ্রেয়। সাদা শিব বা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না, এমনটি সমস্যা দিতে পারে, শুক্রের অশুভ প্রভাবকে বৃদ্ধি করতে পারে। রাতে আয়নায় মুখ না দেখাই শুভ। শ্মশানের ধোঁয়া শরীরে লাগতে দেবেন না, এতে শুক্র দ্রুত গতিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব দিতে শুরু করে দেবে। তাহলে আজ আলোচনা করলাম আপনাদের সাথে শুক্রের অশুভ প্রভাব থেকে বাঁচার এমন কিছু সহজ পন্থা, যেগুলি অবলম্বন করে কিন্তু আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যা থেকে আপনারা বাঁচতে পারেন। আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি আপনাদের ক্ষেত্রে কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন।
যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।